হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এলাম আরও একটা ডেইলি ব্লগ শেয়ার করতে। তো চলো আজকে সারাটা দিন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবার খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে বাসি সব কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে চলে এলাম বিছানাটা উঠিয়ে নিতে। আজকে সকাল সকাল বিছানা তুলে নিচ্ছি কারণ আমার বর বাড়িতে নেই, ও ঘুরতে গেছে, সেই জন্য আজকে ভোরবেলাতেই রওনা দিয়েছে। তো সেই জন্য আমি ফটাফট বিছানাটা তুলে নিলাম, তারপরে সব বাইরের কাজকর্ম করব। তো তারপরে ভাবলাম যে চলো বাইরে যাওয়ার আগে আমি আগে ঠাকুরটাকে তুলে নিয়ে পুজোটাও সেরে নিই। সেই জন্য ফটাফট এখন ঠাকুরকে ঘুম থেকে তুলে নিয়ে পুজোটাও দিয়ে নিচ্ছিলাম। তো চলো সারাটা দিন আজকে কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে চলে এলাম রান্না তুলে দিতে, এখন ভাত বসিয়ে দিয়েছি। এখন আগুনটাও জ্বালিয়ে দিচ্ছিলাম, আর একটু জ্বালাতে অসুবিধাই হচ্ছিল। সকালবেলা একটু জ্বালানিগুলো একটু ভেজা ভেজা থাকে, সেই জন্য ধরতে একটু সময় নেয়। তো যাই হোক, শুধু সকালের জন্যই রান্না হবে, রাত্রে আবার রান্না হবে, সেই জন্য সব কিছু অল্প অল্প করে ফটাফট করে রান্নাটা করে নিই। তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম বাসনপত্রগুলো মেজে নিতে। তো চলো দেখতে থাকো। তারপরে একটু বসেছিলাম, তারপরে ভাবলাম যে চলো এই ফাঁকা টাইমটা একটু কাজে লাগাই, মিনি কিচেনের একটা ভিডিও শ্যুট করা যাক। তোমরা আমার এই মিনি কিচেনের ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো, সেই জন্য হাজারো কাজের মাঝখানে এই গরম রৌদ্রের মধ্যে বসে নিয়েও কিন্তু আমি ভিডিও শ্যুট করছি। যাই হোক, এই করতে করতে আমাদের পাশের বাড়ির একটা দাদু চলে এসেছিলো। এসে নিয়ে দাদু তো ভীষণ অবাক হচ্ছে, কারণ আমি এত বড় হয়ে গেছি তারপরে কি রান্না বাতিল খেলছি। দাদু তো আর বুঝতে পারছে না যে এটা আমি ভিডিও করছি। দাদু মানে দেখছিল অবাক হয়ে, যে ছোট ছোট কড়াই, খুন্তি, হাতা, চামচ এসব দেখে একটু অবাকই হচ্ছিল, আবার ভাবছে সত্যি সত্যি রান্নাও করছি। যাই হোক, আজকে করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, সেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে সসটা দেখছো সেটাও আমি নিজের হাতে মানে এই মিনি কিচেনেই বানিয়েছিলাম বাড়িতে থাকা টমেটো দিয়ে। তো সেটাই এখন আমি খেয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু যাই রান্না করি না কেন আমিও খাই, আমার বড়ও খায়। তো খেয়ে নিয়ে দেখো আমার তো ভীষণ ভালো লাগছিলো। তারপরে ফটাফট করে ওগুলো সব ধুয়ে টুয়ে রেখে চলে এলাম স্নান টান করে। এখন একটু চুল, তারপরে মুখে ক্রিম ট্রিম এসব লাগিয়ে নিই, তারপরে পুজো করতে হবে। তারপরে তো আবার দুপুরের খাওয়া দাওয়া আছে। এই তো হলো সবার জীবন আর কি, মানে সবার না ঠিক, আমার জীবন। রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা, এই তো, আর ঘুম। এইভাবেই চলে জীবনটা। যাই হোক, এখন চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আর এই বড় চুলের জটটা ছাড়াতে ছাড়াতে আমার জীবন শেষ। বড় চুল তো ভালো লাগে কিন্তু যত্ন করতে অনেক কষ্ট। যাই হোক, এখন সিঁদুরটা পরে নিচ্ছিলাম। আর এই গরমের সময় আমি না এই ফুল হাতা নাইটিগুলোই বেশি পরি, কারণ গরম লাগে। কিন্তু আমাদের বাড়িতে না পুরো বাড়িটাই প্রায় রোদ্দুর, সেই জন্য ফুল হাতা পরে থাকার চেষ্টা করি, না হলে হাত টাতগুলোর দিকে দেখে থাকা যায় না। এই অল্প গরমেই পরে থাকতে পারবো, বেশি গরম হলে আর পারি না, তখন ভীষণ অস্বস্তি হয়। যাই হোক, পুজো টুজো সেরে দাদুকে খেতে দিয়েছিলাম, আমি একটু টুকটাক কিছু খেয়ে এলাম। এসে নিয়ে এখন ঘরে বসেছি, এই এই শাকালুগুলো নিয়ে এখন খাবো। এই গরমের সময় কিন্তু এই শাকালুগুলো খেতে ভীষণ ভালো লাগে, জল জল লাগে, সেই জন্য ভাবলাম যে চলো একটু খেয়ে নিই। আর বসেছি একটা ছুরি নিয়ে কাটতে, ছুরিরও যে অবস্থা, মানে কাটতেই চাইছে না, ধার নেই, আবার ছোট্ট একটা ছুরি। যাই হোক, কষ্ট সৃষ্টে এই কেটে নিলাম। আর এই যে বাটিতে এখন কেটে নিয়েছি, চলো ফটাফট খেয়ে নিই, তারপরে একটু ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম, কারণ আমার বর তো গেছিলো সেই 5টার সময় উঠেছিলাম, উঠে নিয়ে একটু শুয়েছিলাম, আবার তারপরে উঠতে হয়েছে। যাই হোক, এই যে ঘুম থেকে উঠে নিয়ে চলে এলাম বাইরে, কারণ বাবা বাজার করে নিয়ে এসেছে। আর এই যে ঠাম্মা আমাদের গাছ থেকে অনেকগুলো সিমও তুলে নিয়ে এসেছে। এখন আমার শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য আমি ফটাফট সবজি টবজিগুলো কেটে রান্নাটা চাপিয়ে দেবো। আর বাবা বাজার থেকে যে ডাঁটাগুলো নিয়ে এসেছে, আলু, বেগুন, আর এই কেরি ব্যাগটার মধ্যে করলা আছে, এগুলো সব এখন আমি ঢেলে রাখবো। আর যা যা রান্না করব সব কেটে কুটে নেবো। তো চলো দেখতে থাকো। তো এই যে এখন আমি নিয়ে যাচ্ছিলাম যে এগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখি, তারপরে সবজি কাটতে বসবো। তখন বসেও পড়েছি। এই যে আমাদের বাড়িতে ছোট মাছ ছিল ভাজা, মানে সকালবেলার দিকে ভেজে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেক বেলা হয়ে মাছটা নিয়ে এসেছিলো, সময় পাইনি আর কি। তো যাই হোক, আম এখন এই যে চচ্চড়ি করবো, সিম ভাজা করবো, সেজন্য এগুলো সব কাটাকাটি করছিলাম। আর আজকে সবজি কাটতে বসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সেজন্য রান্নাটাও করতে অনেকটাই মানে দেরি হয়ে গেছিলো আমার। এই যে সিম ভাজা কেটেছি, চচ্চড়ি কেটেছি, এখন ফটাফট করে রান্নাটা সেরে নিই। তো যাই হোক, এই যে আমার রান্না কমপ্লিট করে এখন আমি ঘরে চলে এলাম। এখন নাইটিটা একটু পাল্টে নিলাম, কারণ ঠাকুরকে পুজো দিতে হবে। মাছ টাছ রান্না করেছি, সেগুলো পরে আর ঠাকুরকে পুজো দিতে ভালো লাগে না। আর একটু মুখটাও প্রচণ্ড জ্বালা করছিল আমার, সেজন্য ধুয়ে এসেছি।
নিয়েছি, এখন একটু ক্রিমটা মেখে নিচ্ছি। তো আর আমাদের রাত্রের খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি। আমি ভাবলাম যে চলো, মুখটা প্রচণ্ড জ্বালা করছিল, এটা আগে ক্রিমটা মেখে ঠিক করে নিই, তারপরে পুজো দিয়ে খাওয়া দাওয়াটা করব। যাই হোক, এই যে এখন আমি গোপালকে শোয়াতে চলে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও, জানি আমার চ্যানেলটা আরেকটু বড় হয়। তো চলো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাইকে